পাশে শুনেছি বিজয় সরকার গান করে টেকের হাট বাস স্ট্যান্ডে নেমেছে। হঠাৎ করে একটা গানের আওয়াজ ভেসে আসে। বাবা, সুরকে যারা ভালোবাসে দেখবে অন্তরে যদি ভালো লাগে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ সময় শুনে যায়। এত সুন্দর শ্রীমধুর সুর। বিজয় সরকার আস্তে আস্তে চলে গেছে, গিয়ে দেখে একটা বট গাছের নিচে ভিড়, চারিদিক লোক দাঁড়িয়ে আছে। উনি আস্তে আস্তে ভিতরে ঢুকে দেখে 7 বছরের মতো হবে একটা ছেলে গান করতেছে। ওই যে আগের টিনের থাল ছিল না বাবা, টিনের থালে ভাত খাইতো, ওই টিনের থাল থাপড়ায় থাপড়াইয়া 7 বছরের একটা ছেলে বাচ্চা গান করতেছে। কোনদিনে ছাড়িবে নৌকাটাই আমারে কইও, আমি পিছনে পড়ে যাই যদি দয়া তুমি দেখে আমার স্বর্গে করে দিও। বিজয় সরকারের গান শেষ হওয়া মাত্রই বিজয় সরকার সামনে গিয়ে বলতেছে, বাবা তুমি যে গানটা গাইলে গানটা কার? বলে বিজয় সরকার। বলে বাবা তুমি তাকে দেখেছো? বলে না, দেখি নাই কোনোদিন। বলে আমি সেই বিজয় সরকার। শোনা মাত্রই ছেলেটা পায়ে ভক্তি দিয়া সম্মান জানাই। বিজয় সরকার মাথায় হাত বুলিয়ে তার পকেট হইতে 5টা টাকা, ওই আমলে 5 টাকা হইলে বাবা 3 কাঠা জমি কেনা যায়। ছেলেটা 5টি টাকা হাতে পেয়ে একটু নীরবতা পালন করে অপলক দৃষ্টিতে বিজয় সরকারের দিকে তাকিয়ে আছে। বিজয় সরকার জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম? বলে আমার নাম অনাথ। তোমার বাবা কি করে? বলে আমার বাবা নাই। তোমার মা? বলে আমার মাও নাই। বাবা নাই বিধায় লোকে আমাকে অনাথ বলে ডাকে। বিজয় সরকার জিজ্ঞাসা করে, বাবা তুমি থাকো কোথায়? বলে আমার এক জেঠা তো বোনের কাছে আমি থাকি। বলতেছে, বাবা আমি যদি তোমাকে নিয়ে যাই আমার সাথে করে তুমি যাবে? বলতেছে, হে দয়া আমি আপনার সঙ্গ করতে পারবো, এটা আমার জীবনে পরম পাওয়া। কথা শুনে বিজয় সরকার অনাথকে সাথে নিয়ে গেল। অনাথকে গান শিখাইলেন, নাম দিলেন অনাদি। অনাদি সরকার যে মধুর সুরে গান করে নাম হয়ে গেল দেশ বিদেশে। দূরের লোকে জানতো অনাদি বিজয় সরকারের ছেলে, কাছের লোকগুলো জানতো অনাদি বিজয়ের পালিত ছেলে। 15 বছরের মতো প্রায় হয়ে গেছে। অনাদিকে বিজয় সরকার ভালো দেখে একটা পাত্রী এনে বিয়ে করালেন, জীবন সঙ্গী খুঁজে দিলেন। এই জীবন সঙ্গী পাওয়া মাত্রই অনাদিকে ডেকে বলছে, অনাদি বাবা নতুন নতুন বিয়ে করেছো, যে বৌমা চলে গেছে বাপের বাড়ি 15 দিন হয়ে গেছে। আমার তো গান পড়েছে খুলনায় নারায়ণ বাবুর সাথে, মাদারীপুরে যার সাথে বিজয় সরকারের বেশি বেশি করে গান করতো, নাম ছিল তার নারায়ণ বাবু। বলে খুলনাতে গানে যাব, নারায়ণ বাবুর সাথে আমার গান। বাবা তোমাকে সাথে করে নিয়ে যাব, তোমাকে শ্বশুর বাড়ি রেখে আমরা গান করে আসার পথে আবার বৌমাকে সাথে করে নিয়ে আমরা বাড়ি ফিরব। কথা শুনে অনাদি একটু খুশি হয়েছে। বাবা নতুন নতুন শ্বশুর বাড়ি, তো আপনারা বোঝেন কতটুকু আনন্দ লাগে। অনেক আনন্দ ভেতরে আছে অনাদি। এর মধ্যে ওই নারায়ণ বাবু হইতে একজন সংবাদ নিয়ে আসছে বিজয় সরকারের কাছে, যে দরদি কোনো কারণবশতে নারায়ণ বাবু গানে যাইতে পারবে না, তো অনাদিকে নিয়ে আপনার গানটা চালিয়ে আসার জন্য বলেছে। এ কথা শুনে বিজয় সরকার মনে মনে ভাবে, ছেলেটাকে বললাম শ্বশুর বাড়ির কথা, আবার এখন বলবো
যে শ্বশুর বাড়ি তার যাওয়া হবে না, গানে যেতে হবে। অনাদি বাবা এখানে আসো। অনাদি কাছে আসলে বিজয় সরকার বলতেছে, বাবা তোমার তো শ্বশুর বাড়ি যাওয়া হবে না। বলে কেন? যে তুমি আমার সাথে খুলনার গানে যাবে। ওখানে গানটা ছিল আমার নারায়ণ বাবুর সাথে, কিন্তু সে তো গান গাইতে পারবে না, তোমার সাথে আমার গান গাইতে হবে, তোমাকে নিয়ে আসরটা চালিয়ে আসবো। ওই নারায়ণ বাবুর এক ভক্ত মেয়ে ছিল, নাম ছিল তার প্রিয়বালা। এই কথা শুনে অনাদি বলতেছে, বাজার নারায়ণ বাবু গানে আসতে পারবে না, দেখেন প্রিয়বালাকে নিয়ে কোথায় যেন হারিয়ে গেছে। এই কথা শুনে বিজয় সরকার তখন আর কিছু বললেন না, চলে গেছে খুলনাতে গানে। খুলনা গান শেষ করে ভোরবেলা গাড়িতে উঠবে, তখন বিজয় সরকার ডেকে বলছে, অনাদি তুমি এই গাড়িতে উঠবে না, তুমি যাবে, তোমাকে আমি এক জায়গায় পাঠাবো, তুমি চলে যাবে সেই মাদারীপুরে। সেই মাদারীপুরে গিয়ে দেখবে নারায়ণ বাবু রৌদ্রের মধ্যে প্রখর তাপে উঠানে বসে বসে বাঁশের বাতাস আসতেছে। বাজার বেড়া দেওয়ার জন্য যে বাঁশের বাতি চাচ্ছে, এই বাঁশের বাতি চাষতেছে প্রখর রোদের তাপে। তুমি এখন গেলেও দেখবে নারায়ণ বাবু বাতি চাষতেছে, সন্ধ্যায় গেলেও তুমি এই দৃশ্যটাই দেখবে। তুমি চলে যাও। কথা শুনে অনাদি সেই মাদারীপুরে রওনা হলেন। একটা গাড়িতে চলেছে, যাইতে যাইতে সেই খুলনা হইতে মাদারীপুর কিন্তু দূরত্ব প্রায় 60 থেকে 70 কিলোমিটার। ঠিক দুপুর বেলা, একেবারে দুপুর রোদ, কনকনে রোদ। গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে গিয়ে নারায়ণ বাবুর বাড়ির আঙিনায় পাও রাখছে, দেখে উঠানে বসে নারায়ণ বাবু বাঁশের বাতাস আসতেছে। এই দৃশ্য দেখে অনাদি মনে মনে ভাবে, আমি কাকে কি বলেছি, এটা কেমন প্রেম বাবা। বিজয় সরকার বললেন, নারায়ণ বাবু বাঁশের বাতাস আসতেছে। ঠিক তাই দেখলেন অনাদি তো পাগল হয়ে গেছে। অনাদি দূরে গিয়ে নারায়ণ বাবুর পায়ে হাত রেখে বলতেছে, দাদা আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন? নারায়ণ বাবু হাতের দাওটা রেখে অনাদির দিকে তাকিয়ে বলে, বাবা রে, তুই না বললি আমি নাকি প্রিয়বালাকে নিয়ে হারিয়ে গেছি, তুই জানিস না আমি কেমন আছি? এখানেই শেষ নয়, তুই এখান থেকে চলে যাবি আমার প্রিয়বালার বাড়ি, গিয়ে দেখবি আমার প্রিয়বালা এক হাত দিয়ে চুলায় লাকড়ি ঠেলতেছে, আর এক হাত দিয়ে মাটির মধ্যে হাতে পাখা নিয়ে এরকম ভাবে বাতাস করতেছে। আমার প্রিয়বালা মাটির মধ্যে বাতাস করতেছে। যা, তুই এই মুহূর্তে চলে যা চরপুকুরিয়া প্রিয়বালার বাড়ি। চলে গেল সেই চরপুকুরিয়া, গিয়ে দেখে রান্নাঘরের ভিতরে প্রিয়বালা এক হাত দিয়ে চুলাই লাকড়ি ফেলে, আর এক হাত দিয়ে মাটির মধ্যে বাতাস করতেছে। অনাদি তো পাগল হয়ে গেছে যে আমি কি দেখতেছি, এটা কেমন প্রেম, এটা কেমন গুরুপ্রেম। অনাদি প্রিয়বালার কাছে গিয়ে বলতেছে, দিদি তুমি কেমন আছো? প্রিয়বালা কয়, অনাদি তোকে আমি আমার নিজের ভাইয়ের আসরে বসিয়েছি, আর তুই কিনা আমার গুরুর সাথে এমন কলঙ্কটা ভাই দিতে পারলি। ওরে অনাদি, আমি যেন কোনো একদিন আমার গুরুর সাথে হারিয়ে যাইতে পারি, এই আশীর্বাদ শুনে অনাদি মনে বড় কষ্ট প্রকাশ
দৃশ্য দেখে অনাদি জিজ্ঞাসা করে, দিদি তুমি এক হাত দিয়ে চুলায় লাগতে ফেলতেছো, আর এক হাত দিয়ে তুমি মাটির মধ্যে বাতাস করতেছো, তার কারণ বড় অনাদি তুই দেখিস নি আমার নারায়ণ বাবু রৌদ্রের মধ্যে বৈশা বৈশা বাঁশের বাতাস আছে, আমি এক হাত দিয়ে লাগতে ঠেলি, আরেক হাত দিয়ে আমি আবার নারায়ণ বাবা আমার দয়ালের গায়ে বাতাস করি, আমার দয়াল ঠান্ডা থাকে। এই কথা শুনে কেউবালা বলতেছে, ভাই তুমি গান করেছো, ঘুমাও নাই, যাও একটু স্নান করে আসো। তুমি স্নান করে আসো, তোমাকে কিছু খানা দিলে তুমি একটু বিছানা করে দেই, ঘুমাও। স্নান করে এসেছে, খাইয়েছে কেউ বাবা, একটা ঘরের মধ্যে বারান্দায় বিছানা করে দিয়ে বলতেছে, তুমি ভাই এখানে একটু ঘুমাও। অনাদি রাত্র জাগরণকারী, কিন্তু ভিতরে কোনো শান্তি নাই, অশান্তির ঝড় উঠে আছে, মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এই ঘুমের ঘরে অনাদি দেখে অকুল দরিয়ার মাঝে একটা ডিঙি নৌকা ভেসে ভেসে যায়। ওই ডিঙিটা ভাসতে ভাসতে একটা কিনারে যখন ভিন্ন দেখা যায়, ওই ডিঙি নৌকার মধ্যে নারায়ণ বাবু বসে আছে। নারায়ণ বাবু ডেকে বলছে, বিজয় তুমি আমার নৌকার মধ্যে আসো। নারায়ণ বাবু ডেকে বলছে, প্রিয়বালা তুমি আমার নৌকার মধ্যে আসো। কিন্তু অনাদিকে আর ডাক দিলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কবি কি বলেছে, আমি কার নৌ